নমস্কার। আজকে আবার একটা গল্প বলি। গল্পটা মজার এবং বেশ অনুভূতি। তো রেখা একজন গৃহবধূ। সে গ্রামেরই মেয়ে এবং গ্রামেই তার বিয়ে হয়েছে। গ্রামটি বেশ সুন্দর, ভালো, জন্য ভীষণ ভালো। কিন্তু রেখার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তার স্বামীও চাষের কাজ করে, রোজ তো আর চাষের কাজ হয় না, তাই পয়সাও বেশি পাওয়া যায় না আর কি, লোকের জমিতে কাজ করে। এদিকে রেখাও তাই গ্রামের যে প্রধানরা রয়েছেন তার বাড়িতে সারাদিনের কাজ করে। রেখার একটা ছোট মেয়েও আছে। প্রধানের বাড়িতে রোজ কাজ করতে যায় সারাদিন, কেননা প্রধানের স্ত্রী মারা গেছেন। রয়েছে প্রধান এবং তার মায়ের বেশ অনেক বয়স হয়েছে, তার কোনো কাজ করার মতন ক্ষমতা নেই, লাঠি নিয়ে চলাফেরা করে। আর প্রধানের মেয়ে বিয়ে হয়ে গেছে। প্রধানের মেয়ে আর রেখা একই সঙ্গে ছোটবেলায় বন্ধু ছিল, একসঙ্গে খেলেছেও। কিন্তু ভাগ্যের অবস্থা তো সবার সমান হয় না। রেখার যেই বান্ধবী প্রধানের মেয়ে, তার কলকাতায় বিয়ে হয়েছে, শহরের দিকে। সে আসবে আজকে। এদিকে রেখাকে আগে থেকেই বলা ছিল যাতে সে তাড়াতাড়ি করে কাজে চলে যায়, কেননা এখন শীতকাল আর মেয়ে আসবে প্রধানের। তাই প্রধানের খুব ইচ্ছা যে পিঠে পুলি বানিয়ে খাওয়ানো হবে। বেশি দিনের জন্য আসছে না, মাত্র 2 দিনের জন্য। মেয়ে আসবে এবং তার নাতনিও আসবে। কিন্তু রেখার এই যে শীতকাল, ওই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সে খুব তাড়াতাড়ি করে ঘরের সব কাজ মেটালো। এরপরে সে তার মেয়েকে বলল, তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নে মা, দেখছিস তো আমার দেরি হয়ে গেছে, কাজে যেতে হবে। মেয়েটি তখন বলল, মা তুমি তো আরেকটু পরে যাও, আজকে এত তাড়াহুড়ো করছো কেন? তখন রেখা বলল, আরে আজকে তো বাবুর বাড়িতে তার মেয়ে এবং নাতনি আসবে এবং পিঠে পুলি রান্না হবে, আমাকেই তো সব করতে হবে জানিস, তাই আজকে একটু টাইমও বেশি লাগবে, আসতেও দেরি হবে একটু, তাই জন্য একটু তাড়াও আছে, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে না মা, আমি একটু কাজে যাই। তখন মেয়েটি বলল, ও মা তুমি আজকে পিঠে বানাবে? তুমি তো খুব ভালো পিঠে বানাও, তোমার ভাতের পিঠে খেতে আমার খুব ভালো লাগে, মা তুমি একটু পিঠে নিয়ে আসবে। রেখা তখন বলল, কি করে নিয়ে আসবো বল? আমি পিঠে বানাবো ঠিকই, কিন্তু ওরা না দিলে আমি তো নিয়ে আসতে পারি না। ঠিক আছে, তোকে অন্য কোনো দিন আমি পিঠে বানিয়ে খাওয়াবো। কিন্তু বাচ্চা মেয়ে, তার পিঠে খেতে ইচ্ছা হয়েছে, সে বলল, মা বছরের প্রথম পিঠে করবে তুমি, আর আমি খাবো না? রেখা বলল, না রে মা, আমি তোকে অন্যদিন খাওয়াবো, নে হয়েছে তোর, আমি কাজে গেলাম তাহলে। মেয়েটি বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি ঠিকঠাক মতোই থাকবো। রেখা চলে গেল কাজে। প্রধান তাকে দেখেই বলল, কিরে রেখা, আজকে দেরি করলি? তোকে যে বলা ছিল আজকে একটু তাড়াতাড়ি করে আসবি, জানিস তো আজকে কত কাজ। রেখা বলল, চিন্তা করবেন না, আমি সব ঠিক মতন করে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। ভালো কথা। এরপরে সে বাড়ির ভিতরে ঢুকলো। এরপরে দেখা হলো প্রধানের মায়ের সঙ্গে। সেও একই কথা জিজ্ঞাসা করলো, কিরে রেখা, আজকে যে তোকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, জানিস তো আজকে নাতনি আর নাতনির মেয়ে আসবে, কত আনন্দের দিন, কতদিন পরে ওরা আসবে, তো তোর তো আজকে অনেক কাজ, নে নে দেরি করিস না। তখন রেখা বলল, না না মা, একদম চিন্তা করবেন না, আমি সব করে নেব, এই তো এসে গেছি। তখন প্রধানের মা বলল, যা তুই আগে প্রথমে ওই ঢেকির ঘরে যা, গিয়ে আগে চালগুলো কুটিয়ে নিয়ে আয়, তারপরে রান্নার কাজ করবি, তারপরে পিঠে বানাবি দুপুরবেলায়, বুঝেছিস তো? বিকালবেলায় আজকে সবাই গল্প করতে করতে আমরা পিঠে খাবো, আর রাতেও আজকে পিঠেই খাওয়া হবে, তাই একটু বেশি করে করবি কিন্তু। রেখা চলে গেল চাল কুটতে। তারপরে রেডি করে নিয়ে এলো। তারপরে সে রান্না করতে শুরু করলো। খুবই খাটনি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তাকে হবেই। সে এখানে সারা দিন বিকাল পর্যন্ত সব কাজ করে, সামলায়, মাইনেও দেয় তারা ভালো এবং ভালোবাসে। যাই হোক, ইতিমধ্যে প্রধানের মেয়ে এবং নাতনি এসে গেছে। তারা বাইরে থেকে ডাকছে, ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে? দেখো আমরা এসে গেছি, বেরিয়ে এসো। তখন ঠাকুমা লাঠি হাতি নিয়ে বেরিয়ে আসলো এবং তাদেরকে বেশ সুন্দর করে অভ্যর্থনা করে বাড়ির ভিতরে নিয়ে গেল। শীতকালে দুপুর। ঠাকুমা বলল, কি রে দেরি করলি কেন? তোর তো সকাল সকাল আসার কথা ছিল। মেয়েটি বলল, আরে দেরি হয়ে গেল, জানোই তো রেডি হয়ে বাচ্চা নিয়ে আসতে দেরি হয়। মেয়েটিও খুব আনন্দে খেলতে শুরু করলো। গ্রামের পরিবেশ পেয়েছে, শহর থেকে এসেছে। এদিকে প্রধানকে রেখা তখন বলল,
নারকেল পাড়িয়ে নিন, নারকেল তো লাগবেই ভাপা পিঠেতে, আর একটু দোকান থেকে ভালো দেখে গুড় নিয়ে আসুন, গুড়ও কিন্তু লাগবে। প্রধান বলল, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর নাতনিকে বলল, চল তুইও আমার সঙ্গে চল, একসঙ্গে দোকানে ঘুরি আর দেখি নারকেল কাকে দিয়ে পাড়ানো যায়। তারা ওইদিকে লেগে পড়লো। এদিকে রেখা গেল রান্নাঘরে, ভালো করে অনেক কিছু রান্না করলো। দুপুরবেলা সকলে গল্প করতে করতে আয়েশ করে খেলো। এরপরে রেখার শুরু হলো পিঠে বানানোর কাজ। বানাবে ভাপা পিঠে। বেশ সুন্দর করে, রেখার হাতে রান্না খুব ভালো, তো ভালো করে সুন্দর করে সে ভাপা পিঠে বানাচ্ছে, আর সুন্দর গন্ধ উঠেছে। সেই গন্ধ শুকে একদম প্রধানের নাতনি এসে হাজির রান্নাঘরে। কি মাসি, কি বানাচ্ছ, কি ভালো পিঠে বানাচ্ছ তুমি, গন্ধ তো একদম খুব সুন্দর। এদিকে মেয়েটি তখন ছুটে এসে বলল, প্রধানের মেয়ে, আরে চল চল রান্নাঘরে আসিস না, রান্নাঘরে কালো হয়ে যাবি, এখানে তোকে বসতে হবে না, বলে তাকে টেনে নিয়ে চলে গেল। রেখা তখন ভাবলো, এক সময় তারা দুজনে কত খেলেছে, কিন্তু আজ প্রধানের মেয়ে তাকে চিনতেও পারে না, মনেও রাখেনি। যাক গিয়ে, সেসব দুঃখ করে লাভ নেই, যার যেমন কপাল আর কি। এরপরে পিঠে হয়ে গেল, আর পিঠে নিয়ে বিকালবেলায় সবাইকে সাজিয়ে সুন্দর করে খেতে দিল রেখা। প্রধানও বলল, না খুব সুন্দর গন্ধ উঠেছে, দেখেই মনে হচ্ছে খুব ভালো পিঠে হয়েছে। সবাই খাচ্ছে, রেখা এক পাশে দাঁড়িয়ে আছে। সে দেখছে আর ভাবছে, মেয়েটা আজকে কত আশা করে বলেছিল একটু পিঠে খাবে, কিন্তু কি আর করব, আজকে তো আর বানানো সম্ভব নয়, এখানেই আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সবাই খেতে খেতে তখন ওই বাচ্চা যে মেয়েটি ছিল, ছোট মেয়েটি, সে ছুটে এসে একটা পিঠে নিয়ে এসে দিল রেখার হাতে, বলল, মাসি এই নাও খাও। অন্যদিকে রেখা দেখছে সে অনেক পিঠে বানিয়েছে, যেহেতু তারা বিকালে খাবে এবং রাত্রেও এই পিঠেই খাবে বলেছে। কিন্তু প্রধানের মেয়ে, যাকে খাওয়ানোর জন্য এত তোড়জোড় করা হয়েছে, সে কিন্তু কিছুতেই পিঠে খেতে চাইছে না। সে বলছে, না না, এইসব খাবার খাবো না, এইসব খাবার ভালো লাগে না, কেন যে তোমরা পিঠের ব্যবস্থা করেছো, পিঠে আজকাল আমি খাই না, আমাদের শহরে এসব চলে না, ওই সব অন্য সব ফাস্টফুড পাওয়া যায়, সেই সবই খেতে ভালোবাসি। যাক গিয়ে, বানিয়েছো যখন খেয়ে দেখি একটা কেমন হয়েছে, বলে সকলেই খেলো এবং সকলেই কিন্তু ধন্য ধন্য করলো রেখার পিঠে বানানো। রেখার পিঠে খুব সুন্দর হয়েছে। আর ওই যে বাচ্চা মেয়েটি একটা পিঠে ছুটে এসে তা রেখার হাতে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু রেখা কি করে খাবে, সে যে মা, মায়ের মন তো কাঁদছে তার মেয়ের জন্য, সে খাচ্ছে না দেখে। তখন প্রধান বলল, কি হলো রেখা, খাচ্ছ না কেন, খাও, তোমাকে তো দিল আমার নাতনি, আদর করে দিয়েছে, খাও। রেখা বলল, না দেখুন না, অনেকটা দেরি হয়ে গেছে, আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে, সন্ধ্যা নেমে যাবে এক্ষুনি, আমি বাড়ি যাই, পিঠেটা আমি বাড়ি গিয়েই খাবো। সকলে তেমন কিছু বলল না, রেখা বাড়ি চলে এলো পিঠেটা হাতে নিয়ে। তারপরে সে এসে দেখলো তার স্বামীও কাজ থেকে চলে এসেছে। সে বলল, কি হলো, আজকে তো দেরি হলো। রেখা বলল, আজকে তো জানোই পিঠে বানানোর কাজ ছিল, মেয়ে এসছে, নাতনি এসছে প্রধানের, তারা খুব পিঠের সুনাম করেছে জানো, খুব ভালোভাবে তারা আনন্দ করে খেয়েছে। রেখা এরপরে ঘরে গেল, বলল, মেয়েটা খেলে এখনও আসেনি, মেয়েটা না বড় দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন, বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে, এখনও আসেনি, দেখো তো একটু এগিয়ে। তখন রেখার হাজব্যান্ড তখন একটু এগিয়ে দেখতে গেল মেয়েকে, তারপরে সে মেয়েকে মাঠ থেকে ধরে নিয়ে এলো। এরপরে মেয়েটি তখন হাত পা ধুচ্ছে, এই সময় রেখা তার স্বামীকে অর্ধেকটা পিঠে প্লেটে করে দিল, বলল, এই নাও খাও। তখন স্বামী বলল যে, তুমি তুমি কি খাবে, নিয়ে এসছো তো দেখলাম একটা পিঠে। তখন রেখা বলল, আরে আমি তো ওখানে অনেক খেয়েছি, সারাদিন কত পিঠে বানিয়েছি, আমি ওখানে অনেক খেয়েছি, এই একটা নিয়ে এলাম, মেয়েটা সকালবেলায় খুব বায়না করছিল, তাই মেয়ের জন্য অর্ধেকটা রেখেছি আর তোমাকে দিলাম। রেখার স্বামী তখন বলল, দেখো আমি তোমার সঙ্গে অনেক দিন সংসার করছি, আমি কি তোমার মুখ দেখে বুঝতে পারি না তুমি অনেক পিঠে খেয়েছো, এটা বললেই আমি বিশ্বাস করব? কখনো না, তুমি খেতেই পারবে না, একটা পিঠেও তুমি খাওনি, তুমি যে একটা পিঠে পেয়েছো সেটা তুমি হাতে করে বাড়ি নিয়ে এসেছো, তাই এটা মেয়ের জন্য রেখে দাও, আমিও খাবো না, যেদিনকে তুমি বাড়িতে বানাবে তোমার পিঠে তো খুব সুন্দর, সেদিনকে আমরা সবাই পেট ভরে খাবো। রেখা বলল, সত্যি তুমি না আমার মুখ দেখে সব বুঝতে পেরে যাও, তোমাকে যে একটা মিথ্যে কথা বলবো তারও উপায় নেই। যাই হোক, রেখা তখন রেখে দিল। এরপরে দেখলো তার মেয়ে হাত পা ধুয়ে রেডি হয়ে এসছে, তখন রেখা প্লেটে করে তার মেয়েকে সেই পিঠেটা দিল, বলল, এই নে, আমি এই পিঠেটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তুই খা।
তখন মেয়েটিও ছিল মা বাবার ভীষণ ভক্ত। সেও বলল, মা বাবা, এই পিঠেটা আমি একা খাবো না, আমরা 3 জন মিলেই খাবো। বলে সে পিঠের টুকরো ভেঙে একটুখানি তার মায়ের মুখে দিল আর একটুখানি বাবার মুখে দিল। একটা পিঠে তারা 3 জন মিলে খুব আনন্দ করে খেলো। তাহলে দেখলেন তো, একটা সংসারে থেকে সকলকে বোঝাটা ভীষণ প্রয়োজন। সবসময় আমরা সেটা করে উঠতে পারি না। অনেক মিথ্যাই কিন্তু ধরা পড়ে যায় যদি মুখের দিকে ঠিক মতন তাকানো যায়, তাকে ঠিক মতন চেনা যায়, তাকে ঠিক মতন অনুভব করা যায়। আর এটাই হলো সংসারে সব থেকে বেশি দামি জিনিস, যেটা রেখাদের হয়তো পয়সা ছিল না, তারা দরিদ্র গরিব, কিন্তু তাদের স্বামী স্ত্রী এবং সন্তানের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল সেটা ছিল খুব গভীর এবং দৃঢ়। তাই তারা সামান্য একটা পিঠেকেও 3 জন মিলে ভাগ করে আনন্দ করে খেলো এবং সব মনোবাসনা যেন পূর্ণ হলো। সকলের সংসার এমনই হোক, শান্তির, সুখের, অনুভূতির। নমস্কার।